এই ভিডিও শিক্ষামূলক ভিডিও দেওয়া হলো, যে শিক্ষা করার জন্য ভিডিও দেওয়া হয়েছে, কারো ক্ষতি করার জন্য দেওয়া হয় নাই। তো যে যে কিছু করবেন ভালো করার জন্য করবেন। তো আজকে যেটি নকশা স্ক্রিনে দেখতে পারতেছেন, ওই নকশা বশীকরণ করার জন্য, যে কোনো নারীকে বশীকরণ করার জন্য, যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসে না, তো যে হিসাবে বশীকরণ, হুম, যে ভালোবাসবে, প্রেমিক প্রেমিকাও হতে পারে। যদি সে ভালোবাসে না, তো ভালোবাসার তাবিজ ওইটা যদি কাজ করেন, ওইটা দিয়ে যদি কাজ করেন, তো পরবর্তীতে ফল অথবা বিফল কাজ করে তারপর দেখেন ফল হয় অথবা বিফল হয়। তো ওইটা কিন্তু মধুতে ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দিলে কিন্তু সম্পর্ক মিঠা হয়ে যাবে। যদি অনেক খারাপ সম্পর্ক থাকে, হ্যাঁ, একজন আরেকজনকে দেখতে পারে না, ওইরকম যদি হয়ে থাকে, তো ওইটা যদি মধুতে ডুবিয়ে রাখেন, তো দুইজনের সম্পর্ক মিঠা হয়ে যাবে। তো আমি বিধি সরাসরি স্ক্রিনে দিয়ে দেব। সবাই বলবে সরাসরি নকশা দিয়েছি, স্ক্রিনে বাউতা হতে পারে। তো আমি বিধি লাগিয়ে দেব, আপনারা ওইটা লিখে নেবেন। আর কি হিসাবে করবেন, আমি ওই ভিডিওতে আমি ওই বিধি লাগিয়ে দেব, যে আপনারা স্ক্রিনের এইচডি কোয়ালিটি বাড়িয়ে নেবেন, যেন আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন। তো বইতে কিন্তু দেখা যাচ্ছে না, অনেকগুলো হয়ে গিয়েছে। অনেক দিনের কিতাব, কিন্তু পুরানো কিতাব অনেক দিনে ফটো করে রেখেছি, তার জন্য ওইটা আপনারা দেখেন। আমি লাগিয়ে দেই, বিধি লাগিয়ে দেই, আপনারা দেখে নেন। আজকে সময় নাই, তার জন্য কোথাও বলতে পারতেছি না। সরাসরি আমি দেখিয়ে দিই, আপনারা দেখেন, ওই নকশা দিয়ে কাজ করেন। তো বিধি দেখে নেন, আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পারতেছেন না, আমি মুখে বলে দেই। আর যদি বুঝতে অসুবিধা হয়, তারপর আমি ব্যঙ্গে বলতেছি। প্রথমে আমি বিধি বলি, বিধি বলে আমি ব্যঙ্গে আমি বলতেছি কী হিসাবে করবেন। আপনারা দেখতে পারতেছেন না, আমি বুঝতে পারছি যে গুলো হয়ে গিয়েছে। এইচডি কোয়ালিটি বাড়িয়ে আপনারা দেখতে পারেন। তো দেখেন, এই যন্ত্রকে লাল চন্দন দিয়ে ভোজপাত্রের উপর লিখবেন। হুম, নাম লিখতে হবে, যে স্ত্রীর ওই জায়গায় দেখেন উক্ত স্ত্রীর নাম লিখতে হবে। এবার ওই যন্ত্রকে ঘি ও মধুর শিশিতে ভরে কোনো জায়গায় দাফন করে দেবেন অথবা লুকিয়ে রাখবেন। শর্ট হিসাবে আমি বলে দিতেছি, সময় নাই, আমি সময় পাচ্ছি না, আমি তার জন্য ভিডিও দিতে পারতেছি না। তো শর্টকাট আমি ভিডিও দিয়েছি স্ক্রিনে লাগিয়ে। তো আপনারা দেখেন। তো আমি আবার বলে দেই, ওই যন্ত্র যেটা দেখতে পারতেছেন, যে জায়গায় বস লেখা আছে, বসের জায়গায় 3টি ডট দেওয়া আছে, ওই ডটের জায়গায় স্ত্রীর নাম দেবেন। তারপর সোহা তলে লেখা আছে, যে হিসাবে লেখা আছে ওই হিসাবে লিখবেন। 3টা ডটের ওই সাইডে কিন্তু নাম লিখে নেবেন। তার নাম লিখে নেবেন, গোত্রসহ তার নাম লিখে তারপর মধুতে ডুবিয়ে দেবেন। যদি বুঝেন না, পরবর্তী ভিডিওতে ওই স্পষ্টভাবে ওই নকশা আমি দেব, কমেন্ট করবেন। ওইটা কিন্তু অনেক মারাত্মক বশীকরণ হয়। তো আমি আবার বলে দিই, ঘি নেবেন। ঘি নিয়ে একটি শিশিতে রাখবেন এবং ওই জায়গায় মধু ঢেলে দেবেন। মধু ঢেলে দিয়ে ওই নকশা লিখে তার নাম মাঝখানে যেই জায়গায় 3টি ডট দেওয়া হয়েছে বস দিয়ে, ওই জায়গায় তার নাম দেবেন। নাম দিয়ে পরে ওইটা বাজ করে ওই মধুর ভিতরে ঢেলে দিয়ে কোনো জায়গায় ফেনা লাগিয়ে, যেই জায়গায় দাফন করতে পারেন অথবা আপনার ঘরে রাখতে পারেন। দেখবেন সে কয়েকদিনের মধ্যে সম্পর্ক মিঠা হয়ে গিয়েছে। তারপর কমেন্ট করবেন, ভাই সফল হয়েছে অথবা বিফল হয়েছে, ভাই কাজ হয় নাই, পরবর্তীতে কমেন্ট করবেন। তো এক্ষুনি কমেন্ট করবেন না, যদি 2-1 দিনের মধ্যে যদি কমেন্ট করেন, তো বুঝে যাও বাউতা। আমি বাউতা নয়, যারা কমেন্ট করতেছে তারা বাউতা। তো আমি বাউতা কিছু দেই নাই। তো আবার বলি, ওইটা কিন্তু শিক্ষা করার জন্য, কারো ক্ষতি করার জন্য নয়। আমি ক্ষতি করার ভিডিও আমি ডালি না। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।